এই অ্যাপস থেকে অলরেডি আমি $100 ইনকাম করেছি। এখন বর্তমানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন $36.45। জাস্ট এইখান থেকে আমি আবার ক্লেম করব। আপনাদের সামনে আমি জাস্ট ক্লেম করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন আমার ক্লেমের জন্য রয়েছে $15। জাস্ট আমাকে এটা বোনাস দিচ্ছে। জাস্ট আমি কি করব, এই ক্লেম বাটনে একটা ক্লিক করব। ক্লেম বাটনে ক্লিক করলে এখান থেকে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের এটা সাকসেস হয়ে গেছে। এখন যদি আমি ব্রেকে ক্লিক করি, ব্রেকে ক্লিক করার পর এখন আমি আবার ওপেন করলাম, আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্সটা। এখন দেখুন আমার ব্যালেন্স হয়ে গেছে $51.55। ওকে, সো $51.55 আমাদের ব্যালেন্স হয়ে গেছে। আমি আবার কিন্তু এখান থেকে কমিশনটা পেয়েছি। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার কমিশনটা হয়েছে এখান থেকে $15 আজকে যেটা আমি কমিশন পেয়েছি। টোটাল আমি এই অ্যাপস থেকে $115 এখন আর্ন করেছি। আর এইখানে যারা নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু সবাই $5 ইনস্ট্যান্ট বোনাস পাবেন। আমি আপনাদেরকে অল ট্রানজ্যাকশানটা দেখাই। তো এখান থেকে দেখুন আমি যে আজকের কমিশনটা পেয়েছি, এখান থেকে $15 কমিশন পেয়েছি। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন, এই দেখেন কমিশন, আরেকটা হচ্ছে $15। এই দেখেন 5 এপ্রিল আমি কমিশন পেয়েছি। দেন এইখান থেকে আমি আবার একটু নিচের দিকে চলে আসি। তো এই দেখেন আমি কিন্তু আবার এখান থেকে 5 মার্চ এখান থেকে $6 কমিশন পেয়েছি। তারপর কমিশন পেয়েছি $5। এভাবে আমি টোটালে এই অ্যাপস থেকে আমি $100 প্লাস আমি কমিশন পেয়েছি। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমি যদি এখান থেকে এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখুন টোটাল আমি এখান থেকে কত আর্ন করেছি। সো এখান থেকে আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। এই দেখেন, তো একটু ভালোভাবে দেখেন টোটাল এখান থেকে আমার $100 প্লাস আমার আর্নিং হয়েছে শুধুমাত্র রেফার করে। সো আপনারা যারা একটি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনি জাস্ট রেফার করবেন, প্রত্যেকটা রেফারের জন্য আপনি $5 করে পাবেন। আর আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি $5 ইনস্ট্যান্ট বোনাস পাবেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। প্রথমত নতুন একটি অ্যাকাউন্ট খুলে $5 বোনাস নেওয়ার জন্য আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করবেন। ভিডিওটির ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো। জাস্ট ওই লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলেই সরাসরি আপনাদের সামনে কিন্তু মেইন ইন্টারফেসটা চলে আসবে। জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন বোনাস $5। আমি যে আপনাদেরকে বললাম যে নতুন একটা অ্যাকাউন্ট খুললে আপনি $5 ইনস্ট্যান্ট বোনাস পাবেন। তার জন্য আপনি কি করবেন, এইখানে জাস্ট এইখানে আপনার ইমেলটা বসাবেন। এইখানে আপনি যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, এখান থেকে সেই ইমেলটা এখানে বসায় দিবেন। আমি এখান থেকে ইমেলটা বসিয়ে দিলাম। ইমেলটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এই গেট কোড এই বাটনের উপর একটা চাপ দিবেন। গেট কোড বাটনে চাপ দিলে এখানে দেখতে পারবেন ইমেলে একটি কোড পাঠাবে তারা। সরাসরি আমরা কি করব, ইমেলটা চেক করব। সরাসরি এখান থেকে আমি ইমেলটা চেক করলাম। ইমেলটা চেক করার পর দেখুন উপর থেকে আমাদেরকে একটা কোড চলে আসছে রিডট পে থেকে। জাস্ট আমরা এটাকে কপি করব। কপি করার পর এইখানে এনে জাস্ট আমরা কোডটাকে পেস্ট করে দিব। তো কোডটা দেওয়ার পর জাস্ট আমরা কি করব, গেট 5। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে গেট 5-এর উপর একটা ক্লিক করব। এখান থেকে আমি গেট 5-এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আমরা দুইটা মাধ্যম পাবো। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপলের মধ্যে ইনস্টল করতে পারবো। ঠিক আছে, তো আমাদের তো সবারই অ্যান্ড্রয়েড ফোন। আমরা জাস্ট এখান থেকে কি করব, এই গুগল প্লেটা সিলেক্ট করব। এখান থেকে আমি গুগল প্লেটা সিলেক্ট করে দিলাম। দেখুন সরাসরি আমাদেরকে অ্যাপসটা ইনস্টল করার জন্য বলতেছে। জাস্ট আমরা কি করব, ইনস্টল বাটনে একটা ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিব। ওকে, সো ইনস্টল হয়ে যাবার পর জাস্ট আমরা কি করব, এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করব। তো ওপেন বাটনে ক্লিক করার পর আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাই দিচ্ছি যে কিভাবে এই অ্যাপস থেকে $5 বোনাস নেবেন এবং কিভাবে বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন। ওকে, তো এখান থেকে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে। দেন আপনি তো এখান থেকে কি করবেন, প্রথমত আমরা কি করব, এই লগ ইন বাটন দেখতে পাচ্ছেন নিচ থেকে, আমরা কি করব, নিচে এই লগ ইন বাটনের উপর একটা ক্লিক করব। প্রথম অ্যাপসটা ওপেন করার পর এই লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি যে সাইন আপ করার জন্য জিমেলটা দিয়েছিলেন $5 বোনাস নেওয়ার জন্য, জাস্ট ওই জিমেলটাই এখানে বসায় দিবেন। জাস্ট এই জিমেলটা কি করব, আমি এখান থেকে কপি করে এনে বসাই। তো ইমেল
কপি করে আনার পর এখানে জাস্ট আমি ইমেলটা পেস্ট করলাম, পেস্ট করে দেওয়ার পর জাস্ট আবার এখান থেকে নেক্সটের উপর ক্লিক করব। আবার নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর প্রথমত এখান থেকে সেট আপ, আপনি এখান থেকে লগ ইনের জন্য একটা পাসওয়ার্ড বসাবেন। ওকে, সো এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড বসাবেন। তো এখানে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড বসায় দিই। এখানে স্ট্রং পাসওয়ার্ড বসানোর পর তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন যে কনফার্ম, ঠিক আছে। জাস্ট আপনি কি করবেন, আপনি যে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এইখানেও আপনি সেম পাসওয়ার্ডটা বসাবেন। বসানোর পর তারপর আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলে দেখতে পারবেন যে আবার এখান থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে তারা। সরাসরি আমরা মেল বক্সটা ওপেন করব। তো এখান থেকে আমি মেল বক্সটা ওপেন করলাম, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটা কোড চলে আসছে। জাস্ট আমরা এই কোডটাও এখান থেকে কপি করব। কোডটা কপি করব অথবা আমরা এখান থেকে টাইপ করে বসাতে পারি। তো এখানে আমাদের কোডটা প্রথমত টাইপ করে বসায় দিতে হবে 511541 511541। ওকে, সো আমরা এখান থেকে কোডটা বসায় দিলাম। কোডটা বসায় দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন চলে আসছে এবং দেন ইউর রিসিভ 5 USD অ্যান্ড কমপ্লিট দ্য কিট অফ মিশন 30 ডে ইউজ ইট। ওকে, তো আমরা এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করব। তো গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার কাজ সম্পূর্ণ হয়েছে এবং আমি কিন্তু এখান থেকে $5 রিসিভ করছি। এখান থেকে দেখুন যে ট্রানজ্যাকশানটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখান থেকে কিন্তু রিসিভ 5 USD, যেটা আমাদেরকে এখান থেকে বোনাস দিয়ে দিছে। এখন আমাদেরকে এটা উত্তোলন করতে হবে এবং আমি উত্তোলনের প্রসেসটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। উত্তোলন করতে হলে প্রথমত আমাদের এটাকে ভেরিফাই করতে হবে। তো উপরে দেখুন যে একটা ভেরিফাই লেখা রয়েছে, জাস্ট আমাদের এখান থেকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করলেই আমরা সরাসরি বিকাশের মাধ্যমে $5 উত্তোলন করতে পারবো। তো ভেরিফাই করার জন্য আমি কি করব, এই ভেরিফাই বাটনে একটা ক্লিক করব। সো ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে বাইন্ড ফোন নাম্বার, এইখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলে দেখতে পারবেন একটা কোড চলে গেছে। জাস্ট ওইখান থেকে কোডটা কপি করে এনে এইখানে বসায় দিবেন। ওকে, সো এইখান থেকে আমরা চলে যাব, সরাসরি আমরা জিমেলটা সিলেক্ট করব। এখান থেকে আমি মেলটা ওপেন করে দিলাম। সো মেলটা ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। জাস্ট আমরা কি করব, এই কোডটা এখান থেকে কপি করব। তো এখান থেকে এখানে কোডটা দেখতে পাচ্ছেন যে 76931। তো আপনারা কি করবেন, এই কোডটা এখানে কপি করে এনে জাস্ট এখান থেকে বসায় দিবেন। সেভেন সিক্স নাইন থ্রি, সো আমার কোডটা ভুল হয়েছে, 7693 দেন 13। ওকে, তো আমরা কি করব, এভাবে কোডটা বসাবো 13। সো কোডটা বসাই দিলাম, অটোমেটিক ভেরিফাইড হয়ে গেছে। তারপর এখানে কি করব, এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করাই থাকবে, যদি সিলেক্ট না থাকে তাহলে করে দিবেন। তারপর এখানে আপনার সিমে যে নাম্বারটা বসানো আছে ওই নাম্বারটা এখানে বসায় দিবেন। জাস্ট এখানে কি করব, আমি আমার সিমের নাম্বারটা বসাই দিই। তো সিমের নাম্বারটা বসাই দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে নেক্সট বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কিসের মাধ্যমে মেসেজটা পাঠাবে, ওরা দুইটা সিস্টেমে মেসেজ পাঠাবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে SMS। আমরা জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিব। এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা জাস্ট হোয়াটসঅ্যাপটা চেক দেবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কোড পাঠিয়ে দিবে। দেখুন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কোড পাঠিয়ে দিছে 783025। ওকে, তো আমরা কি করব, এখানে কোডটা বসাই দিব 783025। তো এখান থেকে আমরা কোডটা বসাই দিলাম। কোডটা বসাই দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো ফোন নাম্বার ভেরিফাইড হয়ে যাওয়ার পর আমরা কি করব, আবার এখান থেকে ভেরিফাইড দেখতে পাচ্ছেন লেখা। সো আমরা আবার এই ভেরিফাইডের উপর একটা ক্লিক করব। আবার ভেরিফাইডের উপর ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন যে আমাদেরকে অন্য একটা অপশন চলে আসছে। তো এখান থেকে দেখুন যে কান্ট্রি অ্যান্ড রেজুলেশন, মানে আমাদেরকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতেছেন সবাই বাংলাদেশটা সিলেক্ট রাখবেন। তারপর আপনি নিচে দেখতে পারবেন যে একটা নেক্সট বাটন রয়েছে, জাস্ট আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এখান থেকে ডকুমেন্ট টাইপ, তারপর হচ্ছে এখান থেকে ID নাম্বার, জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি কি করব, এগুলো এখান থেকে সব কিছু ফিল আপ করে দেখাচ্ছি।
তো আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার নামটা বড় হাতের থাকবে এবং লাস্ট নেমটা যেভাবে থাকবে সেমভাবে বসাবেন। তারপর হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থ, তো এনআইডি কার্ডে সবারই কিন্তু বড় হাতের বসানো থাকে, সো আপনারা অবশ্যই বড় হাতের বসাবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার জন্ম সালটা সিলেক্ট করবেন, দেন আপনার জন্ম তারিখটা দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ডকুমেন্ট টাইপ আপনি জাস্ট এটার উপর একটা এরো বাটনে একটা ক্লিক করবেন। এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আইডি কার্ড। ওকে, তো আমরা কি করব, এখান থেকে সরাসরি আইডি কার্ড এটার উপর একটা টাইপ করব। আইডি কার্ডের উপর টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনি আইডি নাম্বার, আপনি যেই আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে টাইপ করে বসাবেন। আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এটাও সাকসেসফুল হয়ে যাবে এবং পরবর্তী স্টেপের মধ্যে চলে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়াইট, এখান থেকে আমরা ওয়াইট করলাম। তারপর আমাদেরকে বলতেছে আই অ্যাম রেসিডেন্ট অফ লিভ-ইন, মানে এখানে বলতেছে যে আপনি কি আমেরিকার বসবাস করেন কি না, এরকম আপনাকে জিজ্ঞাসা করতেছে। তো এখান থেকে আমরা কী করব, প্রথমটা সিলেক্ট করে অ্যান্ড কন্টিনিউ উপর একটা ক্লিক করব। সো কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর প্রথমত এখান থেকে দেখুন যে প্রোফাইল, জাস্ট আপনি এখান থেকে সাবমিটের উপর এটা আমাদের কমপ্লিট। তারপর আমরা কী করব, নিচে দেখতে পাচ্ছেন 3টা স্টেপ পূরণ করতে হবে আমাদের প্রোফাইল, তারপর হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট অ্যান্ড সেলফ। ওকে, সো আমরা প্রথমত এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। আর এইখানে কিন্তু আপনি একটা কার্ড পাবেন, যেই কার্ডের মাধ্যমে আপনি শপিং করতে পারবেন, আপনার টাকাটা বিকাশে নিতে পারবেন, আপনার টাকাটা নগদে নিতে পারবেন, একদম ইজি। ঠিক আছে, সো এখান থেকে প্রথমত আপনাকে কি করতে হবে, জাস্ট আমরা তো আইডি সিলেক্ট করছিলাম, জাস্ট এখান থেকে আইডির উপর একটা ক্লিক করবেন। আইডির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবেন, আপনার ক্যামেরাটা অন হবে, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করে আপনার এনআইডিটা তুলে দিবেন। জাস্ট এখান থেকে কি করব, আমি আমার ক্যামেরাটা অন হচ্ছে, তো এখান থেকে আইডিটা এখান থেকে তুলে দিচ্ছি। তো এখান থেকে আইডিটা তুলে দিলাম এবং সঠিকভাবে যাচ্ছে হয়। এখন আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি এইভাবে ছবিটা তুললাম। সো অবশ্যই আপনারা সঠিকভাবে এখান থেকে ডকুমেন্ট করবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে ব্যাক পেজ, জাস্ট আপনি কী করবেন, এনআইডিটার ব্যাক পেজটা সিলেক্ট করবেন। আপনার ব্যাক পেজটা সিলেক্ট করে জাস্ট এটার উপর একটা টিপ দিবেন, তারপর দেখতে পারবেন যে ব্যাক পেজটাও এখানে অন হয়ে গেছে। ওকে, তারপর আপনি কী করবেন, এখান থেকে টেক ফটো অথবা এখান থেকে ডকুমেন্ট রেসিডিয়েন্ট আপলোড, এখানের উপর একটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে আপনার এনআইডিটা আপলোডিং হয়ে গেছে। সো এনআইডিটা আপলোড হয়ে যাওয়ার পর ক্লিক করলাম, তারপর এনআইডিটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার ফোনের কিন্তু ক্যামেরাটা অন হবে। জাস্ট আপনি কি করবেন, আপনার ফোনের ক্যামেরা থেকে যে কোনো একটা অটোমেটিক 1-2 মিনিটের মধ্যে ছবিটা তুলে নেবে। জাস্ট একটু অপেক্ষা করেন। তো আপনার মুখটা একটু ক্লিয়ার হলে আপনার ছবিটা তুলে নেবে। ওকে, সো এখান থেকে কিন্তু ওরা কাজ রানিং করে ফেলছে। সো দেখুন ওরা কিন্তু ছবিটা এখান থেকে তুলে নিল। ওকে, তো এখান থেকে প্রসেসিং এবং ফেস ক্যাম ভেরিফাই। ঠিক আছে, তো এখান থেকে এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন স্ট্যাটাস, জাস্ট একটু অপেক্ষা করবেন। একটু লোডিং নিলে এখান থেকে আইডেন্টিটি আমাদেরকে বলতেছে ফেল্ড হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনার ফেল্ড হয়নি, জাস্ট এখান থেকে একটু অপেক্ষা করার জন্য বলতেছে। ওকে, তো আমরা কি করব, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এটা কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিছি তো সেমভাবে কিন্তু ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন যে ইন প্রসেসে চলে গেছে, এখান থেকে ভেরিফাইটা ইন প্রসেসে এখন আমাদেরকে চলে গেছে। সো এখন যখন এটা ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে তখন এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন 5 ইউএসডি। দেন আপনি কি করবেন, একটু এদিকে আসবেন। এদিকে আসার পর একটু এদিকে আসার পর জাস্ট আপনি এই যে হাব দেখতে পাচ্ছেন, আপনি এই হাবের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এই দেখুন যে একটা রেফার অপশন রয়েছে, জাস্ট আপনি রেফার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রত্যেকটা রেফারে আপনি $5 করে পাবেন। ঠিক আছে, জাস্ট এখানে কি করবেন, আপনার রেফার কোডটা কপি করে নেবেন। তো এখান থেকে আপনি রেফার কোডটা কোথায় পাবেন, জাস্ট এখানে বিকাম এ পার্টনার অ্যান্ড আর্ন, এখানের উপর একটা ক্লিক করবেন। তো এখানের উপর ক্লিক করে এখানে নয়, তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো
তো এরকম আসার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট নাও, আপনি ইনভাইট নাওর উপর ক্লিক করবেন। এই যে দেখুন যে আপনার রেফার লিঙ্ক, আপনি জাস্ট এই রেফার লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। শেয়ার করার পর ওদেরকে বলবেন যে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য। জাস্ট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা এইখানে কি করবেন, আপনি যখন আপনার একজন ফ্রেন্ডকে শেয়ার করবেন, ও যখন অ্যাকাউন্ট তৈরি করবে তখন কিন্তু আপনি এখানে $5 বোনাস পাচ্ছেন। 5 আর 5 আপনার কিন্তু $10 হয়ে যাচ্ছে। ওকে, তো $10 হওয়ার পর অথবা আপনাকে এখানে প্রথমত কিছু ডলার ডিপোজিট করতে হবে এই $5 উত্তোলন করার জন্য। তো এখানে ডিপোজিটের বিষয়টা এরকম না, আপনাকে একটা কার্ড নিতে হবে। এখান থেকে একটা কার্ড আপনার কিনে নিতে হবে। এখানে তো আমরা অলরেডি $5 বোনাস পেয়েছি, একটা কার্ডের মাধ্যমে আমরা সরাসরি বিকাশে টাকাটা উত্তোলন করতে পারবো। এখান থেকে জাস্ট আমরা এই কার্ডটা অর্ডার করব। আর বিকাশের মাধ্যমে নিতে হলে আমাদেরকে এখানে দেখুন যে ভার্চুয়াল কার্ড $10 লাগবে, ঠিক আছে। আর এখান থেকে ফিজিক্যাল কার্ড যেটা আমাদের হাতে থাকবে, মানে আমরা ব্যবহার করতে পারবো, এটা এটিএম বুথ দিয়ে আপনি টাকা তুলতে পারবেন, এটা হচ্ছে $100 আপনার লাগবে। সো আমরা ফিজিক্যাল কার্ড হলেই, মানে সরি, এখানে ভার্চুয়াল কার্ড হলেই আমাদের চলতেছে। জাস্ট এই কার্ডটা আপনি $10 দিয়ে নেবেন, ঠিক আছে। তো এই কার্ডটা আপনি $10 দিয়ে এখান থেকে ক্রয় করবেন। তো আপনার ব্যালেন্সে যখন $10 থাকবে তারপর অ্যাপ্লাই ফর কার্ড এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখন আমার ব্যালেন্স নাই, তার জন্য ফেলড আসছে। তো আপনাদের যখন এখানে ব্যালেন্স থাকবে তখন কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। আর আপনি এই কার্ডটা নিয়ে আপনি কি করবেন, তো আমি আপনাদেরকে দেখাই, ওপেন করি। তো এই কার্ডটা নিয়ে আপনার কাজটা কি হবে, আপনি যে রেফার করতেছেন, আপনি পার রেফারে মানে $5 করে পাচ্ছেন প্রত্যেকটা রেফারে। আপনি যদি এখানে 100টা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রায় মোটামুটি $1,000 থেকে $1,500 প্লাস আপনি আর্নিং করতে পারবেন। সেই টাকাটা উত্তোলন করার জন্য অবশ্যই আপনাকে একটা কার্ড নিতে হবে এখান থেকে। জাস্ট এইখানে আপনি অথবা আপনি যদি রেফার না করতে পারেন তারপরেও আপনি প্রথমত একটা কার্ড নিতে হলে জাস্ট এই ডিপোজিট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যখন আইডেন্টিটিটা কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি সেই অপশনটা পাবেন, এখন কিন্তু পাবেন না। সো নতুন একটা অ্যাকাউন্ট এখনই তৈরি করেন, $5 বোনাস নেন এবং আপনারা বন্ধুদেরকে শেয়ার করেন। আপনি একটি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড নেওয়ার পর এই কার্ড দিয়ে ফেসবুক, টিকটক এবং ইউটিউবে বুস্টিং করতে পারবেন। এবং এই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডটি দিয়ে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন। আপনি যত রেফার করবেন তত পরিমাণ এখানে ইনকাম হবে এবং ইনকামকৃত টাকা সরাসরি কার্ডের মাধ্যমে জমা হবে এবং আপনি আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে দেখতে পারবেন। সো এই মেইন ব্যালেন্সে যখন আপনার $500, $1,000 হবে তখন আপনার যদি এখান থেকে একটা ভিসা কার্ড থাকে, ওই ভিসা কার্ডটি দিয়ে আপনি সরাসরি বিকাশের সাথে কানেকশান করতে পারবেন। ওইটার জন্য আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে সরাসরি বিকাশের মাধ্যমে টাকাটা নেবেন। তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি করে একটি করে অ্যাকাউন্ট খুলে রাখুন। অবশ্যই পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশে টাকা নিতে পারবেন।